বীজগণিত বা অ্যালজেব্রা নামটা শুনলেই অনেকের কাছে বেশ কঠিন মনে হয়, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব এর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ গসাগু বা এইচসিএফ আসলে কতটা সহজ। চলুন একদম গোড়া থেকে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। যে কোনো বীজ গাণিতিক রাশিকে বুঝতে হলে আগে তার ভেতরের জিনিসগুলো চিনে নিতে হয়। এখানে দেখুন 4a² b² বলে একটা রাশি আছে। এর মধ্যে 4 সংখ্যাটা হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট, সোজা কথায় যার মান নির্দিষ্ট। আর এই যে এ আর বি, এগুলো হলো চলক বা ভ্যারিয়েবল, মানে এদের মান কিন্তু পাল্টাতে পারে। গসাগু বের করার সময় আমাদের এই সংখ্যা আর চলক দুটোকেই আলাদাভাবে দেখতে হবে। বেশ, থিওরি তো হলো। এবার সরাসরি একটা অঙ্ক কষে দেখা যাক, কি বলেন? আমরা একদম সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করছি, যেখানে মাত্র দুটো পদ আছে। আচ্ছা, এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখানেই পুরো পদ্ধতিটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাছে দুটো পদ আছে, 4a² b² আর 20ab²। প্রথম কাজ হলো সংখ্যাগুলোকে দেখা। এখানে আছে 4 আর 20। এবার ভাবুন তো, সবচেয়ে বড় কোন সংখ্যাটা দিয়ে এই দুটোকেই ভাগ করা যায়? ঠিক, 4 দিয়ে। 4কে 4 দিয়ে ভাগ যায়, আবার 20কেও 4 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের উত্তরের প্রথম অংশ হলো 4। এবার আসি চলকের পালায়। প্রথমে এ কে দেখি। প্রথম পদে আছে a², মানে দুটো এ, আর দ্বিতীয় পদে আছে শুধু এ, মানে একটা এ। নিয়মটা হলো সবসময় সবচেয়ে কম পাওয়ারটা নিতে হবে। 2 আর 1-এর মধ্যে কম কোনটা? 1। তাই আমরা নেব শুধু এ। সবশেষে বি এর দিকে তাকাই। প্রথম পদেও b² আছে, দ্বিতীয় পদেও b² আছে। যেহেতু দুটোই সমান, তাহলে তো সর্বনিম্ন b²ই হবে। এবার এই তিনটে জিনিসকে একসাথে বসিয়ে দিন, 4 এ আর b²। তাহলে আমাদের ফাইনাল উত্তরটা কি দাঁড়ালো? 4ab²। দেখলেন তো, নিয়ম মেনে চললে ব্যাপারটা কত সোজা। প্রথম উদাহরণটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটু এগিয়ে যাই। আচ্ছা, যদি দুটো পদের জায়গায় তিনটে পদ থাকে, নিয়ম কি একই থাকবে? চলুন দেখা যাক। এই অঙ্কটাতে তিনটে পদ আছে, দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিয়ম কিন্তু একদম এক। চলুন আগের মতোই শুরু করি। প্রথমে সংখ্যাগুলো 5, 10 আর 25। এদের মধ্যে সবচেয়ে বড় কমন উৎপাদক কোনটা? দেখাই যাচ্ছে তিনটে সংখ্যাকেই 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের গসাগুর সংখ্যাটা হলো 5। এবার পি চলকের পাওয়ারগুলো দেখি। প্রথম পদে p², দ্বিতীয় পদেও p², আর তৃতীয় পদে p এর পাওয়ার 4। নিয়ম কি ছিল? সর্বনিম্ন পাওয়ারটা নিতে হবে। এখানে সবচেয়ে ছোট পাওয়ার হলো 2, তাই আমরা নেব p²। আচ্ছা, এবার কিউ এর পালা। পাওয়ারগুলো হলো স্কোয়ার, স্কোয়ার আর কিউব। এখানেও সবচেয়ে ছোট পাওয়ার হলো 2, তাই এখান থেকেও আমরা q² নেব। তাহলে সব মিলিয়ে কি পেলাম? 5 p² আর q²। আমাদের চূড়ান্ত উত্তর হল 5p² q²। দেখলেন তো, পদের সংখ্যা বাড়লেও আমাদের মূল পদ্ধতি কিন্তু একটুও পাল্টায়নি। বীজগণিতের গসাগু করার সময় প্রায়ই একটা মজার প্যাচ আসে। কি হবে যদি কোনো একটা চলক সব পদে না থাকে? এই ধাঁধাটার সমাধান করার জন্যই চলুন আমাদের 3 নম্বর উদাহরণটা দেখা যাক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। পদগুলো হল 7y³ z6, 21y² এবং 14z²। ভালো করে খেয়াল করুন, মাঝের পদটাতে z নেই, আবার শেষের পদটাতে y নেই। এই রকম ক্ষেত্রে নিয়মটা খুব সোজা। গসাগুর অংশ হতে গেলে একটা চলককে প্রত্যেকটা পদে থাকতেই হবে। এখানে y যেহেতু 3 নম্বর পদে নেই, তাই y-কে আমরা উত্তরে নিতেই পারব না, ও বাদ। ঠিক একইভাবে z যেহেতু 2 নম্বর পদে নেই, তাই z-ও বাদ। তাহলে বাকি রইলটা কি? শুধু সংখ্যাগুলো 7, 21 আর 14। এদের গসাগু হল 7। সুতরাং এই তিনটে পদের গসাগু হল শুধু 7। গণিতের ভাষায় বললে কোনো পদে চলক নেই, মানে সেখানে তার পাওয়ার হল 0 বা 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান হল 1, যা আমরা হিসেবে ধরি না। এই যে স্লাইডে দেখছেন, এটা হলো বীজগণিতের একটা সুপার পাওয়ার রুল। এনিথিং টু দ্য পাওয়ার 0 ইজ 1। এই একটা জিনিস মনে রাখলেই ওই মিসিং ভেরিয়েবলের সমস্যার কোনো দিন আপনাকে আটকাতে পারবে না। যখনই দেখবেন কোনো চলক একটা পদে নেই, মনে করবেন ওর পাওয়ার 0, তাই ওটা গসাগুতে আসবে না।
বেশ, আমরা প্রায় সব ধরনের পরিস্থিতিই দেখে ফেলেছি। চলুন এতক্ষণ যা যা শিখলাম সেগুলোকে একসাথে কাজে লাগিয়ে শেষ একটা উদাহরণ দেখা যাক। এটা একরকম ফাইনাল টেস্টের মতো। চলুন এই উদাহরণটা ফটাফট মিলিয়ে নিই। আমাদের পদগুলো হল 3a² b² c, 12a² b4c² এবং 9a5b4। প্রথমে সংখ্যা 3, 12 আর 9, এদের গসাগু হল 3। এবার এর পাওয়ারগুলো দেখুন, 2, 2 আর 5। সবচেয়ে ছোট কোনটা? 2, তাহলে নিলাম a²। বি এর পাওয়ারগুলো 2, 4 আর 4। সবচেয়ে ছোট হল 2, তাহলে নিলাম b²। আর সি দেখুন, প্রথম দুটোতে আছে কিন্তু শেষ পদটাতে সি নেই, তাহলে কি হবে? ঠিক ধরেছেন, সি বাদ। তাহলে ফাইনাল উত্তর কি হলো? 3a² b²। একদম সহজ। এতগুলো উদাহরণ তো আমরা দেখলাম, তাহলে পুরো ব্যাপারটাকে কি কয়েকটা সহজ নিয়মের মধ্যে ফেলা যায়? অবশ্যই যায়। চলুন দেখি সেই নিয়মগুলো কি। এই স্লাইড টা হলো আমাদের আজকের আলোচনার একেবারে সার কথা। বাম দিকে আমরা যে 4টে অঙ্ক করলাম সেগুলোর সমাধান এক ঝলকে দেওয়া আছে, কিন্তু আসল গুপ্ত ধনটা আছে ডান দিকে। বীজগাণিতিক গসাগু বের করার এই 3টে গোল্ডেন রুল, চলুন এক এক করে দেখে নেওয়া যাক। 1 নম্বর নিয়ম, সংখ্যা সবার আগে। অন্য কোনো দিকে তাকানোর আগে পদের সাথে যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু বা HCF সবার প্রথমে বের করে ফেলুন। 2 নম্বর নিয়ম, কমন না হলে দলে নেওয়া যাবে না। মানে একটা চলককে যদি উত্তরে আসতে হয় তাহলে তাকে প্রত্যেকটা পদে থাকতেই হবে। একটা পদেও যদি সে অনুপস্থিত থাকে তাহলে সে গসাগু থেকে সোধা বাদ। আর 3 নম্বর, আমাদের শেষ নিয়মটা হলো যে চলকগুলো সব পদে কমন পাওয়া গেল তাদের মধ্যে যার পাওয়ার বা শক্তি সবচেয়ে কম তাকেই বেছে নিতে হবে। গসাগুর ক্ষেত্রে সবসময় ছোট পাওয়ারটাই জেতে। ব্যাস, এই 3টি সহজ নিয়ম মাথায় রাখলেই বীজগাণিতিক গসাগু আর কোনোদিন কঠিন মনে হবে না। আশা করি এই আলোচনার পর এখন যে কোনো বীজগাণিতিক রাশি সামনে এলেই তার গসাগু খুব সহজেই বের করে ফেলা যাবে। তাহলে প্রস্তুতিটা হয়েই গেল, তাই না?